তাকেই বলা হয় পতিব্রতা নারী। রাধে রাধে। তিনি স্বামীর সেবা করে, আর সেবা করতে করতে 1 বছর 2 বছর 10 বছর 12 বছর পেরিয়ে গেল। মা অদিতির গায়ের রং ছিল কাঁচা সোনার মতো। স্বামীর সেবা করতে করতে নিজের দিকে লক্ষ্য নেই, চুলের মধ্যে জটা পড়ে গেছে, কাঁচা সোনার মতো গায়ের রং তামার মতো হয়ে গেছে, তামাটে গায়ের বর্ণ হয়ে গেছে, মাথায় জটা পড়ে গেছে, সারা দেহ ক্ষীণ হয়ে গেছে, রোগা হয়ে গেছে, ক্ষীণ দেহ। তথাপিও স্বামীর চরণে তার অটুট ভক্তি। এতগুলো বছর পেরিয়ে গেছে, তার কোনো সাড়া শব্দ নেই। তিনি নিঃশব্দে স্বামীর সেবা করে। তাই কশ্যপ ঋষি একদিন স্ত্রীর দিকে তাকিয়ে ভাবলেন, আরে এ তো আমার সঙ্গে জঙ্গলে এসে নিজের কথাই ভুলে গেছে। আমার সেবাতে যাতে ত্রুটি না হয় সেদিকে তার লক্ষ্য। তাই স্ত্রীকে একদিন ডেকেছে, অদিতি এদিকে এসো, এদিকে এসো। অদিতি এসে দাঁড়িয়েছেন। বলুন স্বামী, কি দিতে হবে? কশ্যপ ঋষি বললেন, তুমি যে এতদিন আমার সঙ্গে আছো, তা তোমার কোনো কষ্ট হচ্ছে নাকি? আগে স্বামী, আপনি দয়া করে আপনার সেবার সুযোগ আপনি আমাকে দিয়েছেন, এর থেকে আর আনন্দ কি হতে পারে? আচ্ছা, আমি তোমার কথা শুনে খুব খুশি হলাম, তোমার প্রতি আমি সন্তুষ্ট হয়েছি। বলো বলো তুমি কি চাও? তুমি যা চাইবে তোমাকে আমি তাই দেবো। তুমি যা চাইবে তোমাকে তাই দেবো, বলো কি চাও? মা অদিতি বললেন, স্বামী আমি অন্য কিছু চাই না, আমি শুধু আপনার সঙ্গে থেকে আপনার সেবা করতে চাই। না না, তুমি একটা কিছু চাও, যে কোনো একটা কিছু চাও। তুমি নারী জাতি, তুমি হয়তো মুখ ফুটে বলতে পারছো না। আগে না স্বামী, আমার কিচ্ছু দরকার নেই, আমি শুধু আপনার সেবা চাই। হরি হরি বল। বারবার যখন একই কথা বলছেন, ঋষি কশ্যপ কি করলেন? স্ত্রীকে ডেকে তার সামনে দাঁড়িয়ে এই কড়ি আঙুল দিয়ে স্ত্রীর নাভি দেশটা স্পর্শ করে 3 বার হাতটা ঘুরিয়ে দিলেন। এই কড়ি কনিষ্ঠ অঙ্গুলি দ্বারা নাভি দেশ 3 বার ঘুরিয়ে দিয়ে একটা মন্ত্র দিয়ে আর ফু দিয়ে বললেন, যাও তুমি সুসন্তানের জননী হবে, যাও সুসন্তানের জননী হবে, তোমার গর্ভসঞ্চার হবে, যাও আমি আশীর্বাদ করে দিলাম। অদিতি মা স্বামীকে প্রণাম করে তিনি ঘর চলে যাচ্ছেন, বাড়ি চলে যাচ্ছেন। যাও, আর এই জঙ্গলে থাকতে হবে না, তুমি ঘরে চলে যাও। তাই অদিতি মা তিনি বাড়ি এলেন, আর তিনি যখন বাড়ি এলেন গর্ভে সন্তান নিয়ে, তখন অন্যান্য স্ত্রীরা বললেন, কি তাহলে কি আমরা ওনার স্ত্রী নই? আমরা গর্ভ সন্তান ধারণ করতে পারবো না? আমরা মা হতে পারবো না? এনাদের মধ্যে হিংসার সৃষ্টি হলো। আর এই হিংসা করতে করতে একজন ভাবলেন যে যখন দিদি অদিতির ছেলে হবে, তাহলে আমিও নারী জাতি, আমারও তো সন্তান দরকার। তিনি অমনি হিংসায় গর্জে উঠলেন। তিনি ছুটতে ছুটতে এলেন গভীর একবারে সন্ধেবেলায়, কাল সন্ধ্যা। কশ্যপ ঋষি সবে মাত্র সন্ধ্যা আহ্নিক করতে বসেছেন, এমন সময় স্ত্রী এসে চিৎকার করে ডাকছে, এই যে। বলি, হচ্ছেটা কি? কশ্যপ ঋষি বললেন, আচ্ছা দিদি তুমি এসেছো, কি ব্যাপার? কি ব্যাপার মানে? অদিতি দিদির ছেলে হবে, তাকে তুমি সন্তান দিলে, তা বলি আমি কি নারী জাতি নই? আমার কি মা হওয়ার ইচ্ছে নেই? আমি কি গর্ভ সন্তান ধারণ করতে পারবো না? আরে 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 আরে, আস্তে 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 দিদি, এটা কাল সন্ধেবেলা, আর এই সন্ধেবেলায় ভগবানকে সন্ধান করার সময়ের নামই হচ্ছে সন্ধ্যা। সন্ধান, ভগবান কোনখানে আছে, তিনি কি লীলা করছে, তার লীলাকে দর্শন করা, স্মরণ করা, মনন করা, এটার জন্য সন্ধেবেলা। এবার আমরা দেখুন, একটু চিন্তা করে দেখুন, এই সন্ধেবেলাটা কি করি? 6টা বাজতে 24 মিনিট, 6টা বেজে 24 মিনিট, 48 মিনিট। এই 48টা মিনিট যিনি সাধু সঙ্গ করেন, শাস্ত্র পড়েন, হরিনাম করেন, টিভিতে ভগবানের সিরিয়াল দেখুন, আপনি গ্রন্থ অধ্যয়ন করুন, আপনি নামমালা জপ করুন, আপনি গুরুমন্ত্র জপ করুন, আপনি একটু বসে হরিকথা আলোচনা করুন, আপনাকে ভগবানেরও ক্ষমতা নেই দুঃখ দেবার। হরি হরি, আপনাকে দুঃখী করতে পারবে না, সংসারের ত্রিতাপ জ্বালা আপনাকে ছুতে পারবে না। আর এই 48
মিনিট আপনার টিভিতে সিরিয়াল দেখি, বাজারে আড্ডা দিচ্ছি, দোকানে আড্ডা দিচ্ছি, ক্লাবে যাচ্ছি, ঘরের মধ্যে হাজার হাজার ছেলে মেয়েদের সঙ্গে আনন্দ ফুর্তি করছি, অন্য কথা বলছি, কুকথা বলছি, সেই কারণেই সংসারে এত দুঃখ, এত জ্বালাবো। এই 48টা মিনিট আপনারা পরীক্ষা করে দেখুন, বেশি সময় লাগবে না, 1 বছর করে দেখুন। ছেলে মেয়ে মানুষ করতেই কত কত বছর চলে যায়, 1টা বছর করে দেখুন আপনারা। এর ফল আমি বলছি না, শাস্ত্র বলছেন যে তাকে ত্রিতাপ জ্বালা ছুঁতে পারবে না বাবা। তাই এই 48টা মিনিট তুমি আমার কাছে সন্ধ্যেবেলায় এসেছো সন্তান চাইতে, তুমি যাও, পরে আসবে। বলেন অসম্ভব, আমি এসেছি, এক্ষুনি আমাকে সন্তান দিতে হবে। কি বলছো তুমি অদিতি? হরি বল। দিদি তুমি কি বলছো? এই কাল সন্ধ্যেবেলায় তুমি সন্তান প্রার্থনা করছো? হ্যাঁ আমি চাইছি। আর তুমি যদি আমাকে সন্তান না দাও তাহলে কিন্তু আমি তোমাকে অভিশাপ দেব। কশ্যপ ঋষি বললেন, আরে তুমি জানো না এই কাল সন্ধ্যেবেলায় সন্তান চাইলে সেই সন্তান কখনো ভদ্র সন্তান হবে না, না হতে হবে না। আমার ভদ্র সন্তানের দরকার নেই। আরে তোমার সন্তান অসুর হবে। বললেন আমার অসুর সন্তানই ভালো, আমার সুর দরকার নেই। তুমি আমার সন্তান দাও, নইলে কিন্তু অভিশাপ দেব। বারবার বলা সত্ত্বেও স্ত্রী যখন কথা শুনলেন না, তখন তিনিও এই কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে 3 বার ঘুরিয়ে দিয়ে বললেন, যাও, তুমি সন্তান পাবে, তবে তোমার সন্তান সুসন্তান হবে না। মা দিতি গর্ভের সন্তান নিয়ে তিনি চলে এলেন। আর দেখতে দেখতে ওই গর্ভের সন্তান ধীরে ধীরে একটু একটু করে গর্ভ বৃদ্ধি পেতে লাগলো। দেখতে দেখতে 2টি যমজ সন্তান জন্মগ্রহণ করলেন। একজন হচ্ছে হিরণ্যাক্ষ, একজন হচ্ছে হিরণ্যকশিপু। মহাজন কি বললেন? আজ কশ্যপ রসে জন্ম দিতির নন্দ, রসে জন্ম দিতির নন্দ, কশ্যপ রসে জন্ম দিতির নন্দ। গো হিরণ্য কশিপু নামে, হিরণ্যকশিপু নামে জগতে গণ কশ্যপ রসে জন্ম দিতির নন্দ, কশ্যপ রসে জন্ম দিতির নন্দ। দিনে দিনে বাড়ে শিশু, ওগো শশী কলা প্রায় একটু একটু করে বড় হচ্ছে। আরে অত্যাচারে ত্রিভুবন করে হাই হাই, অত্যাচারে ত্রিভুবন করে হায় হায়, অত্যাচারে ত্রিভুবন করে হায় হায়। স্বর্গমর্ত পাতাল সকলে ভয় পায় ওই হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষ দুজনের অত্যাচারে। হিরণ্যাক্ষ কি করলেন না, গোটা পৃথিবীটাকে একবারে সাগরে জলের তলায় ডুবিয়ে দিলেন। গোটা পৃথিবীকে জলের তলায় ডুবিয়ে দিলেন। অত্যাচার দেখুন, অহংকার। আর এই অহংকারের মাত্রা এত বেড়ে গেছে যে গোটা পৃথিবীকে জলের তলায় যখন ডুবিয়ে দিয়েছে, তখন সমস্ত ঋষিগণ তারা আছেন সিদ্ধ লোকে, তারা গিয়ে ভগবানের কাছে কাঁদতে লাগলেন। তখনই ভগবান কি করলেন, শ্রী হরি কি করলেন না, পৃথিবীকে উদ্ধার করবার জন্য তিনি হলেন বরাহ রূপ ধারণ করলেন। বরাহ রূপ ধারণ করলেন। হিরণ্যাক্ষের অত্যাচার, তাকে বর দিয়েছেন সৃষ্টিকর্তা ব্রহ্মা যে তোমাকে কেউ তোমার সঙ্গে লড়াই করতে পারবে না, একমাত্র যদি কেউ লড়াই করতে পারে তিনি হচ্ছেন শ্রী হরি। হিরণ্যাক্ষ ভাবলেন হরি ছাড়া আর কেউ আমাকে হারাতে পারবে না। তা হরি মানে কি না, হরি মানে সাপ, হরি মানে ব্যাঙ, হরি মানে সিংহ, হরি মানে জল, হরি মানে চোর। তাই হিরণ্যাক্ষ ভাবলেন হরি মানে সাপ, যেখানেই সাপ দেখতে পাই সেখানেই মারতে শুরু করে। হরি মানে ব্যাঙ,
যেখানেই ব্যাঙ দেখতে পায় সেখানেই মারতে শুরু করে। কিন্তু বাবা হরি মানে যে স্বয়ং ভগবান হরি এটা আর বললেন না। এখন হরিকে খুঁজতে খুঁজতে চারিদিকে হরি খুঁজছে, কোথায় হরি, কোথায় হরি। যাকে দেখতে পাই তাকেই বলে, এই আমার সঙ্গে লড়াই করবি? তারাই ভয়ে পালিয়ে যায়, তার সঙ্গে কে পারবে। আর এই খুঁজতে খুঁজতে একদিন দেবর্ষি নারদের সঙ্গে দেখা হয়ে গেল। দেবর্ষি নারদ তিনি সকালবেলায় যাচ্ছেন হরিনাম করতে করতে, তিনি যাচ্ছেন ভগবানের নাম স্মরণ করতে করতে। হরি নারায়ণ হরি 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 হরি হরি নারায়ণ হরি নারায়ণ হরি এই যে দাঁড়াও, তুমি কি হরি? দেবর্ষি নারদকে বলছে, তুমি কি হরি? বললেন না, আমি হরি নই। কে তুমি? না, আমি হরির দাস। আমার সঙ্গে লড়াই করবে? গদা যুদ্ধ করতে পারবে? দেবর্ষি নারদ বললেন, ওটা তো কোনোদিন করিনি, লড়াই আমি করিনি, তবে লড়াই আমি লাগাতে পারি। আমি লড়াইটা লাগাতে পারি, ঝগড়া করাতে পারি, কিন্তু করতে পারি না। বলে না, তাহলে বল হরি কোথায় থাকে? না, আপনি হরিকে খুঁজছেন, আগে বলবেন তো। হরিকে খোঁজার জন্য এত ব্যস্ত? আরে বাবা, হরি থাকে জলের তলায়। হরি জলের তলায় আছে? হ্যাঁ, আপনি দেখুন, গেলেই দেখতে পাবেন হরিকে। দেবর্ষি নারদের কথা শুনে হিরণ্যাক্ষ গদাটা হাতে নিয়ে লাফ মারলেন জলে, আর জলের তলায় গিয়ে এবার ভগবানকে খুঁজছে। ওই গদাটা নিয়ে জলের মধ্যে মারছে আর বলছে, কোথায় হরি, কোথায় হরি? আর আপনারা জানেন যে হরি নামে, হরি নামে এই জলের মধ্যে আঘাত করছে আর ভগবানকে খুঁজছে, কোথায় হরি, কোথায় হরি। এই মারতে মারতে ঘুরতে ঘুরতে হঠাৎ ভগবান বরাহদেব এসে দাঁড়িয়েছেন। আর বরাহ মানে শূকর মূর্তি ধারণ করে দাঁড়িয়েছে। হিরণ্যাক্ষ বলল, এই তুই কে? ভগবান বললেন, তুমি যাকে খুঁজছো আমি সেই হরি। আচ্ছা, আমার সঙ্গে ইন্দ্র পারে না, চন্দ্র পারে না, বরুণ পারে না, দেবতা পারে না, গন্ধর্ব পারে না, স্বর্গমর্ত পাতাল কেউ আমার সঙ্গে গদা যুদ্ধ করে পারে না, তুই পারবি আমার সঙ্গে? ভগবান বললেন, চেষ্টা করে দেখব, চেষ্টা করে দেখব। বললেন, আপনাকে এই শক্তি কে দিয়েছে? আপনার সঙ্গে কেউ যুদ্ধ করতে পারে না। না, বললেন আমি তপস্যা করেছি। তাহলে ব্রহ্মের উপাসনা করেছে, ভগবানের উপাসনা করে এই ক্ষমতা পেয়েছে, আর ভগবানের দেওয়া ক্ষমতা পেয়ে এবার ভগবানের বিরুদ্ধাচরণ করছে। আমরা এটাই দেখি, আমরাও তো এটাই দেখি। রাধে রাধে। আমরা বাইরের জগতে দেখি হাজার হাজার জনগণের কাছে হাত জোড় করে হরি বল, হাত জোড় করে দাঁড়ায়, আমাকে ভোট দেন, আমাকে দেন। তারপর পাবলিক যখন ভোট দেয়, জিতে যায়, তখন দেখবেন পাবলিকের ওপরে অত্যাচার শুরু হয়। তাই হিরণ্যাক্ষ ভগবানের উপাসনা করে শক্তি সঞ্চয় করলেন, আর শক্তি যখন পেয়ে গেল এবার ভগবানকে বলছে, আমার সঙ্গে লড়াই করতে হবে, পারবে তুমি? ভগবান বললেন, চেষ্টা করে দেখব। বেশ, অমনি গদাটা নিয়ে হিরণ্যাক্ষ যেই মারতে যাবে, অমনি ভগবান বাঁ হাত দিয়ে গদাটা ধরেছে বাবা, আর বাঁ হাতে গদাটা ধরে ডান হাত দিয়ে নিজের গদা দিয়ে একটা ধড়াম করে মেরেছে। আর একবার মেরেছে, অমনি অপারেশন সাকসেস। হরি রাধে রাধে। সঙ্গে সঙ্গে করোনা জয় হয়ে গেছে। একবার মেরেছে, অমনি কুপকার। ভক্তিমতী মায়েরা, এই যে হিরণ্যাক্ষকে ভগবান হরি বধ করলেন, এই হিরণ্যকশিপুরের রাগ হয়ে গেল যে আমার ভাইকে মেরেছে হরি, তাহলে হরি আজ থেকে আমার শত্রু। আজ থেকে
হরির নামে যে বলবে তাকে আমি এ জগতে রাখবো না, হরির নামে যে উচ্চারণ করবে তাকে আমি ছাড়বো না। হিরণ্যকশিপুর সারা রাজ্যে চারিদিকে ঘোষণা করে দিয়েছে কেউ হরি নাম বলবে না। স্বর্গমর্ত পাতাল সবাই ভয়ে থরথর করে কাঁপে হিরণ্যকশিপুরের অত্যাচারে। এইবার কি হলো না, ধীরে ধীরে হিরণ্যকশিপুর যৌবন প্রাপ্ত হলো, বড় হয়ে গেল। বড় যখন হয়ে গেল তখন বন্ধু বান্ধবরা বলল, হ্যাঁ রে একটা ভালো বাড়ি কর। হিরণ্যকশিপুর বাড়ি করলেন দক্ষিণ ভারতে। আপনারা গ্রন্থ খুলে দেখুন, যত অসুরের বাড়ি সব দক্ষিণ দিকে, দক্ষিণ দিকেই অসুরদের বাড়ি হয়। শাস্ত্রে কেন এ কথা বলছেন? আমার দেহের মধ্যে দক্ষিণ দিকেই যত অসুরের সৃষ্টি পাবে। কাম নামক অসুর এখান থেকে সৃষ্টি, দক্ষিণ দিকে। কোনো পণ্ডিত ব্যক্তি যখন ঝগড়া হয় তখন আগে নিজের নাকে আঙুলটা দিয়ে দেখে নেয় কোন নাক দিয়ে নিঃশ্বাসটা বেরোচ্ছে। যদি ডান এই দিক থেকে দক্ষিণ দিক থেকে নিঃশ্বাসটা বার হয় জোরে জোরে, এদিকটা বন্ধ থাকে, তাহলে পণ্ডিত ব্যক্তি সেই সময় আর ঝগড়া করবে না, কারণ জানে যে এই অবস্থায় যদি ঝগড়া করতে যাই কিছু না কিছু একটা অনর্থ হবে। দক্ষিণ দিকে নিঃশ্বাস বইলে তখন পেট ভরে খেতে নেই, দক্ষিণ দিকে নিঃশ্বাস বইলে তখন ঝগড়া করতে নেই, দক্ষিণ দিকে নিঃশ্বাস বইলে তখন কিন্তু কাম চরিতার্থ করতে নেই। এটা শাস্ত্রের ইঙ্গিত। আর বাম দিক থেকে যখন নিঃশ্বাসটা বইবে তখন আপনি যে কোনো ভালো কাজ করুন, আপনি ভালো কথা বলুন, 5টা লোক শুনবে, বসবে, আপনার সঙ্গে দ্বন্দ্ব হবে না। তাই দক্ষিণ দিকেই সমস্ত অসুরদের বাড়ি, এটাই শাস্ত্রের ইঙ্গিত যে দক্ষিণ দিকে অসুররা বাস করে। তাই তিনি বাড়ি করলেন, বিশাল বড় রাজপ্রাসাদ তৈরি করলেন। বন্ধু বান্ধব বলল, ঘর তো তৈরি করলি, তাই এবার একটা সুন্দরী নারী দেখে বিবাহ কর। একজন বললেই, জানিস আমার কাছে একটা ভালো মেয়ের সন্ধান আছে। কে না, নাগরাজার মেয়ে, যার নাম হচ্ছে কয়াধু। সে দেখতেও যেমন সুন্দরী, সে শান্ত সুশীলা ভদ্র। তুই এক কাজ কর, তার বাবা নাগরাজাকে গিয়ে বল যে তোমার মেয়েকে আমি বিয়ে করতে চাই। যেই এ কথা বলেছে অহংকারী হিরণ্যকশিপুর এলেন নাগরাজার কাছে। শোনো শোনো নাগরাজা করি নিবেদন, শোনো শোনো নাগরাজা করি নিবেদন, শোনো শোনো নাগরাজা করি নিবেদন। তব কন্যা কয়াধুরে করহর পণ, তব কন্যা কয়া ধুরে করহর পর, তব কন্যা কয়া ধুরে করহর পর। শোনো নাগরাজ, তোমার মেয়েকে আমি বিয়ে করতে চাই, আর যদি আমার সঙ্গে বিয়ে না দাও, বিবাহ দিতে যদি না চাও, চাও অন্য জনে, জোর করে নিয়ে যাব তব কন্যা ধনে। জোর করে নিয়ে যাব তব কন্যা ধনে, জোর করে নিয়ে যাব তব কন্যা ধনে। যদি বিয়ে আমার সঙ্গে না দিতে চাও তাহলে কিন্তু জোর করে বিবাহ করব। এটাই আসরিক প্রবৃত্তির বিবাহ, জোর করে জবরদস্তি উঠিয়ে নিয়ে গিয়ে বিবাহ করে। অহংকার, ক্ষমতা আছে, শক্তি আছে। নাগরাজা ভয় পেয়ে গেলেন যে মেয়েকে যদি বিয়ে না দিই তাহলে জোর করে নিয়ে যাবে। তাই নাগরাজ বললেন, আমাকে 2 দিন সময় দেন, আমি একটু চিন্তা করি। বেশ, 2 দিন পরে কিন্তু আমি এর উত্তর চাই। নাগরাজা মনের দুঃখে স্ত্রীর কাছে গিয়ে বললেন, হ্যাঁ গো, আমাদের মেয়েকে হিরণ্যকশিপুর বিয়ে করতে চাইছে, কিন্তু আমাদের মেয়ে যে কৃষ্ণ ভজন করে, আমাদের মেয়ে যে শান্ত, আমাদের মেয়ে যে সুশীলা, আমাদের মেয়ে যে দিবারাত্রি গোবিন্দের নাম স্মরণ করে, আর সেই মেয়েকে অসুরের সঙ্গে বিয়ে দেব কি করে? স্ত্রী বললেন, স্বামী, এখন যদি আপনি না বলেন তাহলেও তো ছাড়বে না, জোর করে নিয়ে যাবে। আর আপনার ক্ষমতা নেই, তার ক্ষমতার সঙ্গে আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাহলে কি করা যায়? না, এক কাজ করুন, আপনি ওনার সঙ্গেই মেয়েকে বিবাহ দেন। না, তাহলে আমাদের মেয়ে থাকবে কি করে? না, মেয়েকে আমরা তৈরি করে নিয়েছি, মেয়েকে তৈরি করে নিয়েছি, ছোটবেলা থেকে শিখিয়েছি, রাখে হরি তো মারে কে, আর মারে যদি হরি তো রাখে কে। হরি হরি বল। এই মন্ত্রটা সদা সর্বদা তার কানে দিয়েছি, যদি রাখে হরি তো মারে কে, আর যদি মারে হরি তো রাখে কে। হরি বল, রাধে রাধে। তাই আপনি এক কাজ করুন, চিন্তা করবেন না, আপনি ওনার সঙ্গে বিয়ে দেন। এই নাগরাজা তখন হিরণ্যকশিপুরের সঙ্গে কয়াধুর বিবাহ দিচ্ছেন। কয়াধুর সঙ্গে হিরণ্যকশিপুরের বিবাহ হয়ে যাচ্ছে। এই বিয়ের দিন এসে উপস্থিত সমস্ত মায়েরা
নরনারী এসে আজকে হিরণ্যকশিপুরের সঙ্গে কয়াধুর বিয়ে হচ্ছে, তাই সবাই কি করছেন? আজ ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। আই গো তোরা দেখে যা। ও গো নগরবাসী, রাধে দেখে যা কয়াধুর বিয়ে আজি। আজ ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। আর কয়াধুর বিয়েতে আজ আনন্দের হিল্লোল। কয়াধুর বিয়েতে আজ আনন্দের হিল্লোল। কয়াধুর বিয়েতে আজ আনন্দের হিল্লোল। বাজিছে বিবিধ বাজা, বিভিন্ন মাধুরী। বাজিছে বিবিধ বাজা, বাজিছে মাধুরী। আর ভক্তগণে সবে মিলে বলো হরি হরি। ভগবানে সবে মিলে বলে হরি হরি। ভক্তগণে সবে মিলে বলে হরি হরি। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না, ও যে পাড়া প্রতিবেশীর মনে, আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না। পাড়া প্রতিবেশীর মনে দেখতে এলো জনে জনে, দেখতে এলো জনে জনে, পাড়া প্রতিবেশী মিলে দেখতে এলো জনে জনে, পাড়া প্রতিবেশী মনে আনন্দ ধরে না। নাগরাজার কন্যা কয়াধুর সঙ্গে হিরণ্যকশিপুরের বিয়ে হয়ে গেল। একদিন, দুদিন, 1 মাস, 2 মাস, 3 মাস পেরিয়ে গেল। এখন বন্ধু বান্ধবরা যেমন কথা বলে, জড় জগতের বন্ধু বান্ধব যেমন বলে, হিরণ্যকশিপুরের বন্ধুরা বলল, হ্যাঁ রে, শুনলাম তা তোর বিয়েতে তো আসতে পারিনি, তোর বউ নাকি ভালো নাচ করে, ভালো গান করে, তা তোর বউয়ের গান নাচ একটু আমাদের দেখাবি না? অসুর হিরণ্যকশিপুর বলে উঠল, হ্যাঁ, তোরা বিয়েতে যখন আসতে পারিসনি, আমার স্ত্রীর নাচ গান শুনবি, দেখবি তো? এক কাজ কর, কাল সন্ধ্যেবেলায় আমার রাজপ্রাসাদে তোরা আসিস, আমি আমার স্ত্রীকে এনে রাজপ্রাসাদে নাচ করাবো, গান করাবো, তোরা দেখবি, শুনবি, কেমন? বন্ধুরা আনন্দে হাতে তালি দিতে দিতে চলে গেল। কিরকম অসুর দেখুন, তার স্ত্রীকে রাজপ্রাসাদে নৃত্য করাবে। বন্ধুরা চলে গেল, তিনি রাত্রিবেলায় বাড়ি এলেন। মা কয়াধু দেবী স্বামীর চরণে হাত যেই দিয়েছে, হিরণ্যকশিপুর বলল, শোনো, একটা কথা বলি, আমার বন্ধুরা তোমার নাচ আর গান দেখতে চেয়েছে, তাই আগামী কাল সন্ধ্যেবেলায় আমার রাজপ্রাসাদে গিয়ে তোমাকে নাচ করতে হবে। এটা অসুর যারা তারা মেনে নেবে, কিন্তু মা কয়াধু দেবী সতীসাধ্বী রমণী, সুশীলা, ভদ্র, তিনি ভাবলেন আমি রাজপ্রাসাদে গিয়ে নাচ করব, কিন্তু এখন যদি না বলি আমার স্বামী তো মানবে না। আর আমি স্বামীর সঙ্গে না ক্ষমতায় পারবো না অন্য কিছুতে পারবো, এখন না বললে তো স্বামী শুনবে না, মানবে না, আমাকে যেতেই হবে। তাহলে এক কাজ করি, যেখানে বুদ্ধি, হরি বল, শক্তি দিয়ে কাজ হবে না, সেখানে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। তাই সঙ্গে সঙ্গে মা কয়াধু দেবী হাতে তালি দিয়েছে, কি মজা, কি মজা। স্বামী, আমি না অনেক দিন ধরে ভাবছিলাম আপনার রাজপ্রাসাদ দেখতে যাব, আপনার রাজপ্রাসাদ কিরকম সাজানো দেখব, আপনার বন্ধু বান্ধবদের দেখব, কিন্তু স্বামী, আমি যে গান করব, নাচ করব, আমার তো এতদিন বিয়ে হয়ে গেল, অনেক দিন গান আর নাচ করিনি, তা কালকে তো আপনার বন্ধুর কাছে আমাকে নাচ করতে হবে, তা নাচ করতে গেলে তো ভালো করে করতে হবে। হ্যাঁ, ভালো করে করতে হবে, যাতে আমার সম্মান থাকে। হ্যাঁ স্বামী, ভালো করেই নাচবো, কিন্তু তাহলে তো রাত্রিবেলায় একটু অভ্যেস করে নিতে হবে, একটু প্র্যাকটিস করে নিতে হবে তো। হ্যাঁ ঠিক আছে, তুমি প্র্যাকটিস করে নাও না। স্বামী, প্র্যাকটিস তো করব, কিন্তু আপনাকে একটু সহযোগিতা করতে হবে। কি সহযোগিতা? না, আমি এখনই একটু নাচটা অভ্যেস করে নিচ্ছি, আপনি একটু দয়া করে গানটা করুন। হিরণ্যকশিপুর বলল, অসম্ভব,
ওসব গান টান আমার দ্বারা হবে না। না আমি তো জানি আপনি গান পারেন না। আরে বাবা আমি তো এখানে আমি নাচ করব, আপনি থাকবেন, তা গানটা যেমনই হোক না কেন সুরের দরকার নেই, অসুরেও তো বলবেন। আপনি একটু বলবেন, আমি নাচটা দেখে নেবো, কালকে তখন আমি গাইবো, আমি নাচবো। আপনি আজকে এখন একটু গানটা করুন, আমি একটু নাচটা করে নিচ্ছি। আমি বললাম তো আমি পারবো না। না আপনি একটু যদি দেখেন না, বেশি বেশি কঠিন নয়, আমি আপনাকে গানটা শিখিয়ে দিচ্ছি। আমি আপনাকে গান শিখিয়ে দিচ্ছি, আপনি বলবেন, আপনি শুধু বলবেন হরি। আর যেই বলেছে হরি অমনি হিরণ্যকশিপুর বলে উঠল, তোমার এত বড় সাহস, আমার রাজ্যের পশু পাখি কীট পতঙ্গ মনুষ্য প্রাণী কেউ হরি বলে না, আর আমি হরি বলবো? স্বামী আপনি যে হরি বলবেন সে কি কেউ শুনতে পাবে নাকি? কেউ তো জানবে না। এই গভীর রাত্রিতে কে জানবে বলুন? আপনি তো একটু ছোট্ট ছোট্ট করে হরি বলবেন, অসম্ভব। আচ্ছা আচ্ছা আমি বুঝতে পেরেছি আপনার সমস্যাটা কি। এই দরজাগুলো খোলা আছে বলে আপনি বলতে পারছেন না তো। আমি দরজা লাগিয়ে দিচ্ছি, এই দেখুন দরজা বন্ধ করুন। দরজাগুলো বন্ধ করেছে। এইবার বলুন হরি। না আমার দ্বারা হবে না, আমার দ্বারা হবে না। ও বুঝতে পেরেছি, জানালাগুলো খোলা আছে বলে বলতে পারছেন না, পাছে কেউ শুনতে পায়। আচ্ছা আমি জানালাও বন্ধ করে দিচ্ছি। দরজা জানালা বন্ধ করে দিয়েছি। এইবার বলুন হরি। এবার তো আর কেউ শুনতে পাবে না, আপনি ঘরের ভেতরে বললে বাইরের শব্দটা যাবে না। এবার বলুন হরি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কেমন করে বলবো? না আপনি হরি বলবেন আর একটা করে তালি দেবেন, আর আপনি যেমন তালি দেবেন আমি সেই ছন্দে নাচ করব। বেশ ঠিক আছে, হরি। তখন মা কয়াধু যেই বলেছে উনি একটা পা ফেলেছে। আরে বলুন হরি। হিরণ্যকশিপুর বলছে এটা তোমার নাচ হচ্ছে? এরকম নাচ করবে তুমি? আমার বন্ধুরা দেখবে। মা কয়াধু বললেন কি করব, আপনার যেমন গান হচ্ছে আমার তো তেমন নাচ হচ্ছে। আপনি গানটা ভালো করে করবেন তো, আপনি যেমন করে গাইবেন আমি তেমন করে নাচবো। আপনি এক কাজ করুন, আপনি আমার সঙ্গে বলুন। এবার দেখুন স্ত্রী স্বামীকে বলাচ্ছে কিরকম। দেখুন স্ত্রী যদি ধর্মের সহায়কারিণী হয়, স্বামী যদি নাস্তিক হয়, স্ত্রীর ক্ষমতা আছে স্বামীকে সেই রাস্তায় আনবার। কিন্তু স্বামী যদি ভক্ত হয় আর স্ত্রী যদি নাস্তিক হয়, স্বামীর ক্ষমতা নেই যে তার স্ত্রীকে সেই রাস্তায় নিয়ে আসবে। হরি হরি বল। স্ত্রী পারে স্বামীকে ধর্মের রাস্তায় আনতে, কিন্তু স্বামী স্ত্রীকে ধর্মের রাস্তায় আনতে পারবে না। তাই দেখুন কত কায়দা করে বলছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আপনাকে দেখে দিচ্ছি, আপনিও তালি দেন আমিও দিচ্ছি। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে হরি বল রে, হরি বল। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বল হরি বল হরি বল ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বল হরি বল হরি বল ভাই। হরি নামে বিনা জীবের আর গতি নাই, হরি নাম বিনা জীবের আর গতি নাই। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে হরি বল রে। হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে। এই মা কয়াধু তখন নৃত্য করে। জোনাকি চাই না জোছনা কেন, বোঝো না জোনাকি চাই না জোছনা কেন।
চাই না যোছনা কেন জনকি চাই না কেন কেন জনকি চাই না জনকি যত জনকি চাই না যোছনা কেন শুধু আমার শ্যামের নাই কোন তুলনা 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 নাই কোন তুলনা নাই কোন তুলনা না শ্যামের নাই কোন তুলনা আমার শ্যামের নাই কোন তুলনা আমার শ্যামের নাই কোন তুলনা তুলনা। এত সুন্দর করে মা কয়াধু দেবী নৃত্য করছেন, ওই নৃত্যটা দেখেই হিরণ্যকশিপুর ছুটে গিয়ে পালঙ্কে বসেছিলেন, ছুটে গিয়ে
দেখে স্ত্রীকে বুকে জড়িয়ে ধরেছে। বাহ বাহ বাহ, সুন্দর সুন্দর বলে জড়িয়ে ধরেছে। আর যখনই জড়িয়ে ধরেছে তখনই মা বুদ্ধিমতী নারী তো বলে উঠলেন, স্বামী আমার নাচ কি আপনার ভালো লেগেছে? বললেন, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, এই দেখো তাই তো তোমাকে আলিঙ্গন করছি। বললেন, কি মজা, তাহলে কালকে যখন আমি আপনার রাজসভায় নাচ করব, এই রকম নাচ দেখে আপনার বন্ধুদেরও ভালো লাগবে? বললেন, হ্যাঁ লাগবে। তাহলে আপনার বন্ধুরা আমাকে এইভাবে আপনার মতো জড়িয়ে ধরবে? কি মজা, কি মজা। তাহলে আপনার বন্ধুরাও আমাকে জড়িয়ে ধরবে। আর যখনই এ কথা বলেছি, হিরণ্যকশিপুর বলে উঠল, এই খবরদার বলছি, কালকে তুমি নাচ করতে যাবে না, তুমি কালকে যাবে না। সে কি, আমি তো যাবো ভেবেছিলাম। না, তুমি যাবে না। না, আপনার বন্ধুরা কষ্ট পাবে, পাক কষ্ট, আমি ওদেরকে বুঝিয়ে নেবো, কিন্তু তুমি যাবে না কালকে। তুমি গানও করবে না, তুমি নাচও করবে না, খবরদার বলছি, তুমি কখনো রাজসভায় যাবে না। মনে মনে কয়াধুদেবী গোবিন্দকে প্রণাম করছেন। আমার বিপদে গোবিন্দ, আপদে গোবিন্দ, গোবিন্দ আমার প্রাণ। আমার বিপদে গোবিন্দ, আপদে গোবিন্দ, গোবিন্দ আমার প্রাণ। তোহারি চরণে সব সপিয়াছি, রাখিবি দাসীর মা। হরি চরণে সবে সপিয়াছি, রাখিবি দাসীর মা। ও তোহারি চরণে সব সপিয়াছি, রাখিবি দাসীর মা। হরি চরণে সবে সপিয়াছি, রাখিবি দাসীর মা। তাহলে দেখুন, গোবিন্দ তিনি উপর্যপুরী বুদ্ধিনাং চরন্তি সরবুদ্ধয়, সকলের বুদ্ধির মধ্যে তিনি বিরাজ করেন। যদি কেউ ভাবে আমি খুব বুদ্ধিমান, বিশাল বুদ্ধি, রাধে রাধে, তার থেকে বোকা জগতে কেউ নেই। উপর্যপুরী বুদ্ধিনাং চরন্তি সরবুদ্ধয়, সকলের বুদ্ধিতেই তিনি বিরাজ করেন। তার উপরে যিনি নিজেকে সমর্পণ করেন, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান।